সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো দৃশ্যমান পরিবর্তন হয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষার মানের ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং সেজন্য আমাদের বর্তমান লক্ষ্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা। এর মানে এই না যে আমরা অবকাঠামো বা লজিস্টিক যে প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি, সেগুলো চলমান থাকবে, কিন্তু আমাদের লক্ষ্যটা হবে শিক্ষার মান উন্নয়ন। এটা হচ্ছে কি আমার বক্তব্য। এবং ওই পরিপ্রেক্ষিতে আপনারা যারা অনলাইনে যুক্ত রয়েছেন তারা খুবই আগ্রহপূর্ণ কথা বলেছেন, এবং যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং আমার মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন প্রত্যেকেই কথা বলেছেন। এবং এই কথাগুলো আমি সব নোট করি, এবং আমার কাছে মনে হয়েছে আমরা নতুন নতুন কিছু পরামর্শ পেয়েছি, এবং এই পরামর্শগুলো আমাদের সমস্যার সমাধানে কীভাবে আমরা কাজে লাগাতে পারি সেই অবশ্যই চেষ্টা করব। এখন আমি কিছু কিছু কথা বলবো, প্রথমে খুব স্পেসিফিক কতগুলো প্রসঙ্গ নিয়ে, এবং তারপরে আমি সাধারণ কিছু কথা বলবো। আমার বক্তব্যের আগে আমাদের মাননীয় ডিজি মহোদয় অনেকগুলো পার্টিকুলার সমস্যা নিয়ে ওনার মতামত ব্যক্ত করেছেন, ফলে এগুলো আমার রিপিট করার প্রয়োজন নেই। আমি একটা বিষয়ে জোর দিতে চাই যে আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুল ওয়ান শিফটে চলে, এটাই তো আমাদের টার্গেট। তাতে বাচ্চাদের কন্ট্যাক্ট আওয়ারটা বাড়ে, এটা খুবই প্রয়োজন। এটা আমরা আমাদের টার্গেট, এবং সেজন্য অবকাঠামোগত উন্নতির প্রয়োজন হবে, সেটা আমরা করব। জনবল ঘাটতি প্রসঙ্গে বলেছেন, এগুলো আমি কোনো কথা বলছি না। আপনারা এখানকার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন আপনাদের পক্ষ থেকে অনেক ধরনের তথ্য আমাদের দেওয়া হয়েছে, এবং সেই জন্য আমি আপনাদের প্রশংসা করি। আপনারা অনেক খেটে খুঁটে বিষয়গুলো তৈরি করেছেন। একটা বিষয় আপনারা অ্যাড করতে বলি আপনাদের, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চল নিয়ে আমরা কথা বলছি বরিশাল ডিভিশন, সেখানে স্কুল ভ্রমণযোগ্য আমাদের শিশু কতজন আছে, এটা একটা পরিসংখ্যান দরকার। এই স্কুল ভ্রমণযোগ্য শিশুদের মধ্যে কত পার্সেন্ট আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, এটা একটা পরিসংখ্যান দরকার। যারা যাচ্ছে না তাদের মধ্যে একদম কোন প্রতিষ্ঠানে যায় না এদের সংখ্যা কত, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যায় যাচ্ছে, এই পরিসংখ্যানগুলো আমাদের সামনে থাকা দরকার। তাহলে আমরা দীর্ঘমেয়াদী কেমন পরিবর্তনগুলো ঘটে ট্রেন্ডের, সেই বিষয়গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো, কারণগুলো খোঁজার চেষ্টা করতে পারবো। এখানে স্পেসিফিক কিছু কিছু প্রসঙ্গ আসছে, যেমন বিদ্যালয়ের শিক্ষকদের কীভাবে করা যেতে পারে, সমন্বয় করা যেতে পারে, মান উন্নয়নের জন্য প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে, কারিকুলার অ্যাক্টিভিটির জন্য খুবই চমৎকার বিষয়। আমাদের চরাঞ্চলে, বিশেষ দুর্গম অঞ্চলগুলো থেকে করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু আমি ভাবছি। আমাদের একটা লাক্সই কোনো একটা বুদ্ধি বের করতে হবে যে আমরা এই বিষয়গুলোকে কেমনে ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারি, যেন প্রজেক্টের নামে টাকার অপচয় না হয়, সত্যি আমরা কাজটা করতে পারি। সেই জন্য আমি যেখানে এই প্রবলেমগুলো আছে আমি কিন্তু সেখানে বলি যে আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দেন যে এইটা সমস্যা সমাধানের জন্য আমরা কী করলে ভালো হয়, এবং সেই বিষয়টা বিবেচনা করে আমরা করার চেষ্টা করি, এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই কতগুলো বিষয় উল্লেখ করা আছে যে কোন স্কুলের প্রধান শিক্ষক উনি কর্মঘণ্টা ঠিক রেখে উনি কিন্তু রুটিনটাকে প্রয়োজন মোতাবেক উনি মডিফাই করতে পারবেন, সেই ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এবং আমরা ক্রমান্বয়ে অনেক ক্ষেত্রেই ডিসেন্ট্রালাইজ করব, যেন অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নিতে পারেন। আপনি ধরেন সাইক্লোনের জন্য চরাঞ্চল এফেক্টেড হয়েছে, সেই স্কুলগুলো বন্ধ থাকবে, এবং যখন স্কুল খুলবে আপনারা এক্সট্রা ক্লাস নেবেন, কারণ আপনার দুজন বন্ধ ছিল বিষয়টা, এবং এই চরাঞ্চলের বন্ধের জন্য ঢাকার স্কুল বন্ধ করা দরকার নাই। ফলে এই লোকাল কতগুলো বিষয় যেন অ্যাড্রেস করা যায় সেটা আমরা আস্তে আস্তে ঠিক করব। তারপরে আসছে আপনাদের প্রি সার্ভিস ট্রেনিং প্রসঙ্গ আসছে, এবং সার্ভিসের ইন সার্ভিস ট্রেনিংগুলো কেমন হবে সেই সব প্রসঙ্গগুলো আসছে। এখন এই প্রি সার্ভিস ট্রেনিংয়ের বিষয়ে আমরা কিন্তু এখন কাজ শুরু করেছি যে কীভাবে আমরা এক ধরনের কোর্স চালু করতে পারি, যে কোর্স যিনি করবেন এই শিক্ষা নিয়ে তিনি প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আমরা এটা ইতিমধ্যেই কাজ শুরু করেছি, এটা আবার সমন্বয় চালু করে দেবো।
ফলে এটা একটা প্রসঙ্গ। আর যেটা বলছেন যে আমরা নিয়োগের পরেই আমরা ট্রেনিং দিয়ে তাদের পাঠানো, সেই বিষয়টা সম্ভব করা যাবে কিনা সেটা আমরা ভেবে বলতে হবে। আমি এই মুহূর্তে কোনো উত্তর দিতে চাচ্ছি না। কিন্তু আমাদের এখন যতটুকু আমি খবর জানি, আমাদের কিন্তু খুব বেশি সংখ্যক শিক্ষক যে লাইনে আছে তা না। ফলে আমাদের পিটিআইগুলোতে এখন যে সক্ষমতা আছে, এতেই শিক্ষকদের দ্রুতই আমরা ট্রেনিং দিয়ে সম্পন্ন করতে পারবো। তারপরে নির্মাণ নিয়ে অনেকগুলো প্রসঙ্গ এসছে এবং আমাদের নির্মাণের ক্ষেত্রে কতগুলো সমস্যা হয়ে গেছে। আমাদের PDP 4-এর কয়েকটা শর্ত আছে, যে শর্তগুলো দেখেছি যে প্র্যাকটিক্যালি আমাদের বাস্তব কাজে কিছু সমস্যা তৈরি করছে। একটা হচ্ছে এই নির্মাণ কাজগুলো কারা করবে, শুধু দেওয়া হয়েছে LGED এবং DPHED, কিন্তু আমরা বিবেচনা করে দেখেছি তাদের সক্ষমতার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে এবং আমাদের টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক কাজ শেষ করতে পারিনি আমরা তাদের সক্ষমতার অভাবের জন্য। সুতরাং এই ক্ষেত্রটাকে আমরা বিস্তৃত করব, যেন অন্যরাও যদি যুক্ত হতে পারেন, যেন আমরা মানসম্পন্ন কাজ পেতে পারি। এগুলো একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ আসছে যে আমাদের ওয়াশগুলো এবং বিল্ডিংগুলো যখন ভিন্নভাবে ভিন্ন এজেন্সি তৈরি করছে, তখন এক ধরনের সমস্যা হচ্ছে। এটা একটা অবশ্যম্ভাবী সমস্যা এবং ভবিষ্যতে আমরা এটা এড়িয়ে চলব। আর সামগ্রিক বিষয়টা একটা এজেন্সি ডিল করবে, যেন এই সমন্বয়হীনতা তৈরি না হয়। কিন্তু এই নির্মাণ কাজের জন্য, শুধু নির্মাণ কাজের জন্য না, প্রত্যেকটা কাজের জন্য যদি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোকে সক্ষম করে তুলতে